মন্ত্রের কাজ একাদশ দিনে মন্ত্রের কাজ করা হয়। তো বাবার মন্ত্রের কাজ অনুষ্ঠান ছিল আমাদের একাদশতম দিনের দিন। তো ওই দিনে আমরা মন্ত্র করি তিনজনেই, আমি, দিদি, মা। তো যারা স্পেশালি মুখে আগুন দেয় তাদের জন্য নিয়মটা প্রযোজ্য। তো আমরা প্রায় একাদশ দিন দ্বাদশ দিন ব্যাপী শুধু হবিষণ্ণ খেয়েছি। এই কারণে আমাদের এই মন্ত্র কাজটা করতে হয়। মন্ত্রের কাজ বিষয়টা এই লাইফের প্রথমবার আমি করছি আর দেখছি। তে অনেক কিছু থাকে, প্রায় সারাদিন লেগে যায় সকাল থেকে সন্ধ্যা অবধি এই মন্ত্র অনুষ্ঠান চলতে থাকে। আর ব্রাহ্মণকে সব ধরনের জিনিস দিতে হয়। একজন মানুষ যা ব্যবহার করে, ইভেন যে মৃত ব্যক্তি আমার বাবা যেসব জিনিস ব্যবহার করতেন সেই উদ্দেশ্যে তাকে সব কিছু দান করা হয়। জুতো, লাঠি পাঠি, বস্ত্র, তারপরে যা ব্যবহৃত জিনিসপত্র থাকে সব কিছুই এদিন দেওয়া হয়। ব্রাহ্মণ দাদাকে দিয়েছিলাম, আর উনি একটানা মন্ত্র পাঠ করছে, সাথে সাথে আমাদের পাঠ করতে হয়েছে। এই একাদশ দিনের মন্ত্র পাঠের মাধ্যমেই আমাদের এই ওহুজ বা এটা থেকে আমার বাবার আত্মা শান্তি পায়। ওনার নামেই এখানে পিণ্ডদান করা হয়। সারাদিন ব্যাপী মন্ত্র পাঠ করার পর এই পিণ্ডদান অনুষ্ঠানটি হয়ে থাকে। এই দেখুন কত কিছু দিয়েছি, মানুষের ব্যবহৃত সব কিছুই থাকে। তারপর বালিশ, খাট, এগুলো আর কি সব দেওয়া লাগে ওনাদের। নারিকেল লিস্ট ওনার অনেক বড়। তো আমাদের সাথে যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি ততটুকু দেওয়ার। তবে এরকম একটা দিন আসবে কখনো ভাবি নাই, বা এত তাড়াতাড়ি আসবে ভাবি নাই। তো যাই হোক, জন্ম মৃত্যু বিয়ে সবই ভগবানের হাতে, হুট করেই সব কিছু হয়। কেউ বলতে পারে না কখন কোনটা হবে। আমাদের বাবা এত তাড়াতাড়ি চলে যাবেন এটা কখনো কল্পনাও করি নাই, ভাবিও নাই। আর সেইটাই আমাদের লাইফে জীবনে ঘটে গেল একটা কঠিনতম অধ্যায়, খারাপ অধ্যায়, যেটা বলে প্রকাশ করার মতো না। যাই হোক, আমরা মন্ত্র উচ্চারণ করতেছিলাম, মন্ত্রপাঠ অনুষ্ঠান চলতেছে। অনেক নিয়মকানুন থাকে এই মন্ত্রপাঠ অনুষ্ঠানে। চেষ্টা করেছি সব নিয়মটুকু পালন করার, কতটুকু করতে পেরেছি সেটা ভগবানই জানে। তবে আমি এই 13 দিন ব্যাপী সকল নিয়ম আচার অনুষ্ঠান পালন করেছি। মাই করেছে বেশিরভাগ, আমি সাথে সাথে ছিলাম, কারণ আমি আর মা দুজনে মিলেই মুখাগ্নি করেছিলাম। আর স্পেশালি যারা মুখাগ্নি করে, মুখে আগুন দেয়, তাদের এই নিয়মটা বেশি প্রযোজ্য। যেমন আমার আর মায়ের, তো মা বড়, এই কারণে মায়ের পুরোটা করেছি, আমি সাথে ছিলাম। তো এখানে আমরা মন্ত্র পাঠ করতেছিলাম, আর অনেক রকমের আচার নিয়ম ছিল যেগুলো সব কিছু একসাথে পালন করি। একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় মন্ত্রপাঠের মাধ্যমে। অনেক লোক এসেছিল ওই দিন মন্ত্রপাঠ শেষে কিছু স্বল্প পরে খাবার আয়োজনও ছিল লোকজনের জন্য, সেটাও দেওয়া হয়েছিল এর সাথে। তো কি বলবো, মন্ত্র পাঠ করার সময় আমার অনেক কষ্ট হচ্ছিল, খারাপ লাগতেছিল যে আমার একবার মনে হচ্ছিল না যে বাবা বেঁচে নেই। আমার মনে পড়ে এখনও যে তিনি বেঁচে আছেন, আমাদের মাঝেই আছেন। তিনি যে নাই এটা আমি মানতেও পারি না, আর আমার মনেও হয় না কখনো। তিনি এখন শুধুমাত্র ছবিতেই বিরাজমান, ভাবলেও আমার খারাপ লাগে, কষ্ট হয়, যেটা বলে প্রকাশ করার মতো না। তো সবাই আশীর্বাদ করেন আমার বাবা যেন স্বর্গবাসী হন, ভগবান যেন তার কাছে তাকে নিয়ে নেন, স্বর্গে তাকে স্থান দেন, ইহে জগতের সব কিছু থেকে সে মুক্তি পাক, তার আত্মা শান্তি পাক। এই কামনায় আমরা পিণ্ডদান করেছিলাম, তার আত্মা শান্তি পাক, মুক্ত হয়ে যাক। সর্বোপরি এটাই কামনা করি, আমার বাবা যেখানেই থাক, খুব ভালো থাকুক।
তবে বলতে গেলে আমার কষ্ট হয় যে এই অবস্থায় আমাদের এতিম করে মাঝপথে রেখে চলে গেল। এটা সব থেকে বেশি কষ্টের, যেটা বলে প্রকাশ করার মতো না। যে যে সন্তান বাবা হারায় শুধু তারাই বুঝতে পারে এই কথা, কষ্ট, ব্যথা, যেটা আমি এখন উপলব্ধি করতে পারতেছি। তো সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, ওনার জন্য স্বর্গবাসী হন, মুক্তি পান।